হ্যালো, কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকে আমরা আবার এসেছি একটা ডেমো লেকচার নিয়ে, যেটা আমার পেইড ক্লাসে চলছে। তো আমার পেইড ক্লাসে মলিকিউলার বেসিস অফ ইনহেরিটেন্স চ্যাপ্টারটার এনসিআরটি হাইলাইট সিরিজ কিভাবে চলছে তোমরা অনেকেই জানতে চেয়েছো, তোমরা অনেকেই আইডিয়া পাও না। তো সেই জন্য সেই ক্লাসগুলোরই ডেমো নিয়ে আমি তোমাদেরকে মাঝে মাঝে দেখাই, যাতে তোমরা বেসিক আইডিয়া পাও। বেসিক আইডিয়া পেয়ে তোমাদের যদি মনে হয় যে তোমরা এনরোল করতে চাও আমার অনলাইন ব্যাচ, তাহলে যেটা করতে হবে, তোমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে হবে আমাকে এই নাম্বারটায়। এবং এই ব্যাচে এনরোল করলে তুমি জাস্ট ₹1000 দিতে হবে তোমাকে, এবং সেটা দেওয়ার পরে তুমি সমস্ত কিছু নিটের ম্যাটেরিয়াল কালেক্ট করতে পারো একবারে। সমস্ত লেকচার, রেকর্ডেড লেকচার, সমস্ত নোটস এবং এমসিকিউ, এবং প্রত্যেক দিন বিভিন্ন জিনিস ওখানে আমি আপডেট করতেই থাকি, আপলোড করতেই থাকি। তো সমস্ত কিছু তুমি যদি পেতে চাও, তুমি এই নাম্বারে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করো। তোমার ডাউট থাকলেও হোয়াটসঅ্যাপ করতে পারো, তুমি এনরোল করতে চাইলেও হোয়াটসঅ্যাপ করতে পারো। যত তাড়াতাড়ি করবে তোমার সুবিধে হবে, কারণ নিটের জন্য টাইম ওয়েস্ট না করাটাই হচ্ছে সব থেকে বেশি বুদ্ধিমানের কাজ। ওকে, এবার আমরা পার্ট 14 স্টার্ট করি, যেখানে আমরা পড়বো tRNA সম্পর্কে, যেটাকে আমরা অ্যাডাপ্টার মলিকিউল বলি। তো তোমাদেরকে আগে আমি পড়িয়েছি এই চ্যাপ্টারে যে আরএনএ কে আমরা বিভিন্ন ফাংশন দিতে পারি, আরএনএর বিভিন্ন কাজ রয়েছে। তার মধ্যে আমরা পড়েছিলাম যে আরএনএ কে আমরা অ্যাডাপ্টার বলি। তো সেই অ্যাডাপ্টার কেন আমরা আরএনএ কে বলি আমি তখন তোমাদেরকে বলিনি, কারণ তখন তোমাদেরকে বললে তোমরা বুঝতে না। আমি বলেছিলাম ট্রান্সলেশন পড়ানোর সময় বলবো। তো ট্রান্সলেশন যদিও আজকে আমরা পড়বো না, ট্রান্সলেশন আমরা পরের দিন স্টার্ট করব, কিন্তু এইবার সময় এসেছে টিআরএনএ কি বস্তু সেটা বোঝার, এবং অ্যাডাপ্টার মলিকিউলই বা কি বস্তু সেটা বোঝার। ওকে, তো ফ্রান্সিস ক্রিক এই ভদ্রলোকের নাম সম্পর্কে আমরা পরিচিত কেন? কারণ উনি, আমরা জানি যে উনি এবং ওয়াটসন দুজন মিলে ওনারা কি করেছিলেন, ডিএনএর স্ট্রাকচার আবিষ্কার করেছিলেন। তো হেলিক্স ডিএনএ ডাবল হেলিক্যাল স্ট্রাকচার আবিষ্কার করেছিলেন। তো সেই ভদ্রলোকই ফ্রান্সিস ক্রিক এখানে আবার আরেকটা কাণ্ড করে গেছেন, সেটা হচ্ছে যে উনি এই tRNA কে অ্যাডাপ্টার মলিকিউল হিসেবে আইডেন্টিফাই করেছিলেন, বা tRNA কে উনি অ্যাডাপ্টার মলিকিউল বলে আখ্যা দিয়েছিলেন। কেন কি সেটা আমরা জানবো। তো উনি কি বলেছিলেন? হি postulated the presence of an adapter molecule that would on one hand read the code and on other hand would bind to specific amino acid. The tRNA, then called sRNA or soluble RNA, was known before the genetic code was postulated. However, its role as an adapter molecule was assigned much later. তো এই ফ্রান্সিস ক্রিক নামক ভদ্রলোক কি করলেন? একটি অ্যাডাপ্টার অণুর উপস্থিতি ধরে নিয়েছিলেন, যা একদিকে যেমন জেনেটিক কোড পঠনে সহায়ক হবে এবং অন্যদিকে নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডের সাথে যুক্ত হতে পারবে। জেনেটিক কোড প্রস্তাবনার পূর্বেই টিআরএনএ এসআরএনএ নামে পরিচিত ছিল সলিউবল আরএনএ। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট লাইন, যে জেনেটিক কোড তুমি দেখেছো কিভাবে আবিষ্কার হয়, আমি বলে দিলাম। এবার সেই আবিষ্কার হওয়ার পর কিন্তু ট্রান্সলেশন সম্পর্কে আমরা জানতে পারি, কিন্তু কিন্তু সেই জেনেটিক কোড কিন্তু আবিষ্কারের পূর্বেই, তার আগেই টিআরএনএ সম্পর্কে আমরা জানতে পেরে গেছিলাম, এবং টিআরএনএ কে এসআরএনএও বলা হয়। তাহলে যদি এসআরএনএ বলে ঘাবড়াবে না, এসআরএনএ আর টিআরএনএ একই জিনিস। এসআরএনএ কেন? একে সলিউবল আরএনএ আমরা বলি। কেন? ওটা দ্রব্য হয়, জলে দ্রবীভূত হয়, তাই একে সলিউবল আরএনএ আমরা বলতে পারি। তাই টিআরএনএ কে কিন্তু এসআরএনএও বলা হয়। তো সেই টিআরএনএ আর এসআরএনএ এক জিনিস, ঘাবড়েও না। তো এটা কিন্তু এর সম্পর্কে জানা গেছিল অনেক আগে। ইনফ্যাক্ট জেনেটিক কোড আবিষ্কারের আগেই এই টিআরএনএ সম্পর্কে আমরা জানতে পেরে গিয়েছিলাম। এবার এই যে প্রথম লাইনটা বললো, সেটার মানে কি? তো ধরো তোমার কাছে এখানে রয়েছে এমআরএনএ, ফাইভ থেকে 3। তো তুমি জানোই এমআরএনএতে কি থাকে, তিনটে করে নিউক্লিওটাইডসকে আমরা একটা করে কোডন হিসেবে বিবেচনা করি। তো এখানেও আমি তাই করব, AUG, GUG, CUA, AAC এরকম থাকে। এই এক একটা হচ্ছে এক একটা কোডন, এটা আমরা শিখে গেছি। এইবার ধরো এই AUG কোডনটা, এটা একটা অ্যামাইনো অ্যাসিড তো তৈরি করে, তার কি নাম? তার নাম হচ্ছে মিথিওনিন। তো ধরো এটা মিথিওনিন অ্যামাইনো অ্যাসিড প্রথম তৈরি করলো। এবার এই কোডটাকে কাউকে তো পড়তে হবে, কেউ একজন তো সেলের মধ্যে থাকবে যে পড়বে। এই কোডটাকে বলে AUG, এবং AUG কোড
মিথিওনিন অ্যামাইনো অ্যাসিডকে তৈরি করতে পারে, মিথিওনিন অ্যামাইনো অ্যাসিডকে কোড করে, এটা কাউকে পড়তে তো হবে, এবং পড়লে শুধু হবে না, মিথিওনিনকে টেনে এনে বসাতে হবে, তাই তো? সেই কাজটাই করে হচ্ছে tRNA, কে আমরা এই জন্য অ্যাডাপ্টার বলি। অ্যাডাপ্টারের কাজ কি বলতো? তোমার বাড়িতে দেখবে যে প্লাগ পয়েন্ট রয়েছে, সেই প্লাগ পয়েন্টে সমস্ত রকমের তুমি কর্ড বা প্লাগ, মানে যে কম্পিউটারের কর্ড ধরো, সব কিছু তুমি এখানে গুছতে পারছো না। তো আমার কাছে হাতে এক্ষুনি কিছু নেই, না তো আমি দেখাতাম তোমাকে। সব কিছু দেখবে প্লাগ পয়েন্টে গোজা যাচ্ছে না, ফিট হচ্ছে না। তো তখন তুমি কি করো? দোকান থেকে অ্যাডাপ্টার কিনে আনো কি না, আনিয়ে ওর উপরে বসাও। অ্যাডাপ্টার কিনলে দেখবে অ্যাডাপ্টারের মধ্যে এমনভাবে কিছু অ্যারেঞ্জমেন্ট করা থাকে যে কম্পিউটার বলো, মোবাইল বলো বা অন্যান্য বিভিন্ন জিনিসের কর্ড কিন্তু ওখানে তুমি ফিট করে চার্জ দিতে পারছো। তার মানে অ্যাডাপ্টারের কাজ হচ্ছে এক্সট্রা ফিট করিয়ে দেয় বা এক্সট্রা কিছুর উপরে বসিয়ে দেয়। তো tRNA হচ্ছে এখানে ঠিক সেরকম অ্যাডাপ্টার। tRNA হচ্ছে ঠিক সেরকম অ্যাডাপ্টার। tRNA এখানে কি করছে? tRNA mRNA কে প্রথম কথা রিড করছে, AUG, এই যে আমি রিড করলাম, তাহলে আমি tRNA হতে পারি। AUG রিড করলো, tRNA টা রিড করে, প্রথম কথা রিডিং করে, এবং করে ও কি করে? মিথিওনিন, AUG মানে কোন অ্যামাইনো অ্যাসিড লাগবে? মিথিওনিন। তাহলে মিথিওনিনকে নিয়ে টেনে চলে আসে, মিথিওনিনকে টেনে নিয়ে চলে আসে। তাহলে বুঝলে tRNA কি করলো? প্রথম কথা হলো রিড করে, রিড কোডন। সেকেন্ড হচ্ছে ব্রিং অ্যামাইনো অ্যাসিডকে টেনে নিয়ে চলে আসে। তারপরে ধরো পড়বে GUG, এটা পড়তে কাকে লাগবে? tRNA কে। GUG, তাহলে GUG কোন অ্যামাইনো অ্যাসিডকে কোড করে? আমি ভুলে গেছি, যে অ্যামাইনো অ্যাসিডকে কোড করবে সেটাকে টেনে নিয়ে চলে আসবে। ঠিক আছে, এইরকম করে tRNA কিন্তু কাজ করতে থাকে। এবার বোঝা গেল? ওকে, এবার দেখো এইখানে একটা সুন্দর করে জিনিস বুঝিয়ে দিয়েছে। এটা খুব সুন্দর একটা ছবি, খুব ভালো করে বুঝিয়েছে। জেনারেলি এনসিইআরটির বেশিরভাগ ছবি আমার পছন্দ হয় না, কিন্তু এই ছবিটা আমার খুব পছন্দের একটা ছবি। এখানে তুমি দেখো একটা mRNA এঁকেছে, একটা mRNA দেখতে পাচ্ছ, এদিকে 5' এদিকে 3', mRNA। এখানে একটাই কোডন mRNA এখানে দেখিয়েছে AGU, একটাই কোডন দেখিয়েছে AGU। কেন? কারণ তোমাদের সহজ হবে বুঝতে। 14খানা কোডন দিলে আমরা কনফিউজড হয়ে যাই। AGU, এখানে আরেকটা কোডন দিয়েছে দেখো USC, দুটো কোডন দিয়েছে, এখানে একটা কোডন, এখানে একটা কোডন, AGU USC, দূরে দূরে দুটো কোডন দেখিয়েছে তোমাদের। এইবার এখানে একটা tRNA বসিয়েছে, এখানে একটা tRNA বসিয়েছে। এই tRNA দুজনের কাজ কি? প্রথম কথা হচ্ছে রিড করছে। তো এই tRNA রিড করছে AGU, AGU যদি রিড করে তাহলে AGU এর জন্য কোন অ্যামাইনো অ্যাসিড আসবে? সিরিন। ও নিয়ে এলো সিরিনকে। তাই দেখো এই tRNAটা সিরিনকে হাতে ধরে নিয়ে এসেছে। সিরিনকে এনেছে কেন? কারণ সিরিন কে কোড করে কোন অ্যামাইনো কোন কোডন? AGU। তাহলে এই tRNAটা এলো, পড়লো AGU, নিয়ে এলো সিরিনকে। আবার দেখো এইখানে একটা tRNA আছে, ও কি করবে? ও পড়বে কাকে? UAC যদি হয় তাহলে সে কাকে কোড করে? টাইরোসিনকে। তো tRNA দেখো টাইরোসিনকে ঘেঁটি ধরে নিয়ে এসেছে, টাইরোসিনের ঘেঁটি ধরে নিয়ে এসেছে, এখানে সিরিনের ঘেঁটি ধরে নিয়ে এসেছে। বোঝা গেল? এইবার এই কাণ্ডটাও করলো। এখন ঘটনাটা হচ্ছে এখানে অনেকগুলো। ফার্স্ট কথা, ম্যাম অ্যান্টিকোডন মানে কি? ম্যাম এটা একটা কি এক্সট্রা কোডন আমরা দেখতে পাচ্ছি, এগুলো আমরা বুঝবো। তো tRNA-তে কি হয়? tRNA যে রিড করলো, দেখো tRNA তো আমাদের মতন চোখ নেই। আমি ধরো দেখছি, রিড করছি, আমি দেখতে পাচ্ছি AGU UAC, আমি তো দেখতে পাচ্ছি। tRNA তো চোখ নেই, ও কি করে এটা পড়ে? ও পড়ে তার কারণ ওর কাছে রয়েছে এর কমপ্লিমেন্টারি একটা সিকোয়েন্স। কমপ্লিমেন্টারির বাংলা কি? পরিপূরক। তাহলে AGU এর কমপ্লিমেন্টারি কি হবে তোমরা বলো? এর উল্টো হয় T বা U, যখন RNA ডেফিনেটলি ইউই বলবো আমরা। এর উল্টো হয় ইউ, জি এর উল্টো হয় সি, আর ইউ এর উল্টো হয় এ। এটা তো আমরা শিখে গেছি, এতদিনে তো আমরা এটা শিখেই গেছি কমপ্লিমেন্টারি মানে কি। তুমি দেখো এই tRNA-টার কাছে ঠিক এক্স্যাক্ট এরকম একটা সিকোয়েন্স আছে, UCA, এবং এই UCA-টা কার কমপ্লিমেন্টারি? AGU, তাই তো? এবং তোমাকে এখানে মাথায় রাখতে হবে, এইখানে যেহেতু এইটা 5' এন্ডে রয়েছে mRNA-র,
তাহলে এটা কিন্তু টিআরএনএ এর 3' এন্ডে থাকবে, কারণ তুমি জানো যে কমপ্লিমেন্টারি মানে শুধুই বেস উল্টো তা না, দুটো স্ট্র্যান্ড কিন্তু উল্টো দিকে রান করে। তাহলে এইটা যদি, যেহেতু এটা 5' এর দিকে এমআরএনএটা রয়েছে, তাহলে টিআরএনএ এর এটা 3' এন্ডে হবে। দেখবে এই দেখো 3', এটা এরকম এরকম এরকম, তাই এটা 3', ঠিক আছে, বোঝা গেল। তাহলে যেহেতু এটা কোডানের অ্যান্টি, কোডানের উল্টো, কোডানের কমপ্লিমেন্টারি, তাই একে আমরা বলি অ্যান্টি কোডান। তাহলে কোডান থাকে এমআরএনএ তে, অ্যান্টি কোডান থাকে টিআরএনএ তে, খুব সোজা, কোডনের উল্টো, কোডনের অ্যান্টি, তাই অ্যান্টি কোডান, বোঝা গেল। আচ্ছা, এইবার সেই অনুযায়ী এই টিআরএনটা সিরিনকে নিয়ে এসেছে। তাহলে তুমি বলো, এইখানে একটা আমার তোমাদের কাছে প্রশ্ন আছে যে কত রকমের অ্যামাইনো অ্যাসিড হয়? কত রকমের অ্যামাইনো অ্যাসিড হয়? 20 রকমের অ্যামাইনো অ্যাসিড হয়। তাহলে অ্যামাইনো অ্যাসিডের জন্য আমরা একটু আগেই পড়েছি যে কটা কোডান থাকে? 61 কোডান থাকে। 61 যদি কোডান থাকে তাহলে অ্যান্টিকোডানও কত রকমের হবে? ডেফিনেটলি 61 অ্যান্টিকোডান। তাহলে 61 রকমের অ্যান্টিকোডান থাকবে, তাহলে কত রকমের টিআরএনএ তুমি পাবে? 61 টাইপসের টিআরএনএ তুমি পাবে, কারণ প্রত্যেকটা টিআরএনএর কাছে একটা মাত্র করেই অ্যান্টিকোডান থাকবে। প্রত্যেক টিআরএনএর কাছে একটা মাত্র করেই অ্যান্টিকোডন থাকবে। যেমন এই টিআরএনএর কাছে অ্যান্টিকোডন রয়েছে ইউসিএ, তাই ও শুধুমাত্র এই কোডনটাকেই কিন্তু রিড করতে পারে, ও কিন্তু আর কোনো কোডনকে রিড করতে পারবে না, ও একমাত্র এই কোডনটাকে রিড করতে পারবে। তাহলে 61টা যদি কোডন থাকে, তাহলে তাকে রিড করার জন্য 61টা অ্যান্টিকোডন থাকবে, আর 61টা অ্যান্টিকোডন মানে 61টা টিআরএনএ থাকবে। ঠিক তেমনি তুমি দেখো ইউএসি, এটা এমআরএনএ তে রয়েছে, একে রিড করতে হলে অ্যান্টিকোডন কি হতে হবে? ইউ এর উল্টো এ, এর উল্টো ইউ, সি এর উল্টো জি। তাহলে এ ইউ জি অ্যান্টিকোডন এখানে, এই টিআরএনএটার কাছে আছে এ ইউ জি, সে আবার আরেকটা টিআরএনএ, তাহলে দুটো টিআরএনএ ডিফারেন্ট, আর এ নিয়ে এসেছে কাকে? অ্যামাইনো অ্যাসিড টাইরোসিনকে। কেন? এই কোডন ইউএসসি টাইরোসিনকেই কোড করে, তাই বোঝা গেল। তাহলে কি করে টিআরএনএ অ্যাডাপ্টারের কাজ করছে তুমি বুঝলে? এমআরএনএ কে রিড করে ও ধরে আনছে অ্যামাইনো অ্যাসিড। এইবার আমরা পড়ি এটা। তো টিআরএনএ হ্যাজ অ্যান অ্যান্টিকোডন লুপ। অ্যান্টিকোডন লুপ কাকে বলছে? এই যে অ্যান্টিকোডন যেখানে রয়েছে সেখানটা দেখো এটা লুপের মতন রয়েছে না, লুপের মতন রয়েছে না, দেখো, তাই বলছে টিআরএনএটা রয়েছে একটা অ্যান্টিকোডন লুপ দ্যাট হ্যাজ বেসেস কমপ্লিমেন্টারি টু দ্য কোড অ্যান্ড ইট অলসো হ্যাজ অ্যান অ্যামাইনো অ্যাসিড অ্যাকসেপ্টর এন্ড টু হুইচ ইট বাইন্ডস টু অ্যামাইনো অ্যাসিডস। অ্যাডাপ্টার অণু হিসেবে ভূমিকা পরে জানা গেছিল, ঠিক আছে। টিআরএনএর একটি অ্যান্টিকোডন লুপ রয়েছে যাতে উপস্থিত বেসগুলো কোনো একটি কোডনের পরিপূরক হয়। ঠিক আমরা যা দেখলাম, এটার পরিপূরক এটা, এটার পরিপূরক এটা, এবং এতে একটি অ্যামাইনো অ্যাসিড গ্রাহক প্রান্ত রয়েছে যার সাহায্যে টিআরএনএটি অ্যামাইনো অ্যাসিড সমূহের সঙ্গে যুক্ত হয়। তাহলে এটা তো অ্যান্টিকোডন লুপ হলো, আর এই যে এটা কি বলতো, এই শেষ এন্ডটা, এই এন্ডটা হচ্ছে গ্রাহক বা অ্যাকসেপ্টার এন্ড। কেন? কি গ্রহণ করছে, কি অ্যাকসেপ্ট করছে? অ্যামাইনো অ্যাসিড। টিআরএনএ অ্যামাইনো অ্যাসিডকে ঘেঁটে ধরে নিয়ে এসেছে, তাহলে এই এন্ডটাকে তুমি বলতে পারো অ্যাকসেপ্টার এন্ড বা গ্রাহক প্রান্ত, ঠিক আছে। আচ্ছা, প্রতিটি অ্যামাইনো অ্যাসিডের জন্য সুনির্দিষ্ট টিআরএনএ রয়েছে, যেটা তোমাকে আমি বললাম যে টিআরএনএ আর স্পেসিফিক ফর ইচ অ্যামাইনো অ্যাসিড। প্রত্যেকটা টিআরএনএ প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিডের জন্য স্পেসিফিক। For initiation, there is another specific tRNA that is referred to as initiator RNA, initiator tRNA. ট্রান্সলেশন প্রক্রিয়া শুরু করার জন্য অপর একটি নির্দিষ্ট টিআরএনএ রয়েছে যাকে প্রারম্ভিক টিআরএনএ বলে। অ্যাকচুয়ালি প্রারম্ভিক টিআরএনএ বা যেটা ইনিশিয়েটার টিআরএনএ সেটা সবসময় AUG কে কোড করে, AUG দিয়ে শুরু হয়। আমি পড়িয়েছি তোমাদের, ইনিশিয়েশন শুরু হয় ট্রান্সলেশনের AUG থেকে। তো স্পেশাল টিআরএনএ থাকে যারা AUG কে কোড করে, যে AUG কে রিড করে যে AUG রয়েছে, তাহলে এখন ট্রান্সলেশন শুরু হবে। তবে এই পয়েন্টটা এখন বোঝার দরকার নেই, এটা আমরা ট্রান্সলেশনে বিস্তারিতভাবে পড়বো। তাই এই পয়েন্টটা একটু তোমরা কনফিউশন রেখেই আজকে বাড়ি যাও, কারণ এটা আমরা ট্রান্সলেশনে পড়বো, যে ইনিশিয়েশন ট্রান্সলেশনের কিভাবে হয় সেটা এখন দরকার নেই।
দেয়ার আর নো টিআরএনএস ফর স্টপ কোডনস। এই যে তিনটে স্টপ কোডন রয়েছে, যেটা আমি তোমাদেরকে অলরেডি পড়িয়ে দিয়েছি। তিনটে স্টপ কোডন কি কি শিখিয়েছিলাম? উল্লু আয়া আয়া, উল্লু আয়া গায়া, উল্লু গায়া আয়া। এই যে ইউএ, ইউএজি, ইউএজি, এই তিনটে যে স্টপ কোডন রয়েছে, এই তিনটে স্টপ কোডনকে পড়বার জন্য কোনো টিআরএনএ লাগে না, ভালো করে মাথায় রাখবে। যে কারণে আমি দেখো আমি বলেছি যে 61টা টিআরএনএ, আমি তো বলিনি 64টা টিআরএনএ, কারণ এই তিনটে কোডনকে পড়ার জন্য কোনো টিআরএনএ লাগে না, ভালো করে মাথায় ঢোকাবে, ঠিক আছে? The secondary structure of tRNA has been depicted that looks like a clover leaf. In actual structure, the tRNA is a compact molecule which looks like inverted L. তারপর বলছে যে টিআরএনএ এর গৌণ বা সেকেন্ডারি গঠনের চিত্র এখানে দেওয়া রয়েছে, যা লবঙ্গ পাতা বা ক্লোভার লিফের মতন হয়। এবার এই যে স্ট্রাকচারটা তোমরা দেখতে পাচ্ছ, এটা 2D স্ট্রাকচার। 2D স্ট্রাকচার, গৌণ গঠন, সেকেন্ডারি গঠন। 2D কেন? কারণ তুমি খাতায় পেজে দেখছো, তুমি তো একটা জিনিস 3D তখনই দেখতে পাবে যেটা তুমি মানে ধর আমি এখানে বসে আছি, আমি 3D, তুমি যদি আমার চোখের সামনে থাকো তুমি আমার 3D ফর্মে দেখতে পাচ্ছ, কারণ তুমি আমার তিনটে দিকই দেখতে পাচ্ছ। কিন্তু যখনই তুমি খাতার পেজে কিছু দেখছো সেটা তুমি 2Dতে দেখছো, তাই না? তো এই 2Dতে যদি দেখো, এই শেপটা বলছে ক্লোভার পাতার মতন, ক্লোভার লিফ বা লবঙ্গ লিফের মতো। দেখো লবঙ্গ পাতা আমি দেখিনি, তাই আমি বলতে পারবো না, তোমরা যারা লবঙ্গ পাতা দেখেছো তারা বলতে পারবে। তো আপাতত এইটুকু মাথায় রাখতে হবে, এটাকে লবঙ্গ পাতার মতন দেখতে। আর এটার অ্যাকচুয়াল স্ট্রাকচার বা প্রকৃত গঠন, মানে তুমি যদি এটাকে 3D হিসেবে দেখো, যেটা তুমি এখানে দেখতে পাচ্ছ না, কিন্তু 3D হিসেবে তুমি যদি এটাকে দেখো, তাহলে সেটা উল্টানো এল এর মতন হয়, ইনভার্টেড এল। উল্টানো এল কিরকম হবে? অবভিয়াসলি এল যদি এরকম হয়, উল্টানো এল এরকম হবে। তো সেরকম কিছু একটা দেখতে হবে, উল্টানো এল এর মতন, ইনভার্টেড এল এর মতন, যেটা ডেফিনেটলি তুমি এখন দেখতে পাবে না, এটা 3D স্ট্রাকচারে বোঝা যায়। ওকে, তো আজকের লেকচার এই অবধি থাক। এবার বলো ভিডিওগুলো ভালো লাগছে কিনা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না, ঠিক আছে? কমেন্ট করলে আমি বুঝতে পারবো তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে কিনা, সেই অনুযায়ী আমি আরও ভিডিও আনতে পারবো। কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না তোমাদের কেমন লাগছে। চ্যানেলটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকে আসছি, পরের দিন আবার নতুন একটা লেকচার নিয়ে আসবো। ভালো থেকো, বাই বাই।